ভিউয়ার্স, আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে সুশি। সুশিটা হচ্ছে বানাইতে পারি নাই আমি পারফেক্টলি, ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু স্টিল সবসময় ভালোটাই শেয়ার করব, খারাপটা শেয়ার করব না, এটা তো আর হইতে পারে না। তো আমি কি মিস্টেক করেছি সেটা আপনাদেরকে দেখাবো, যাতে আমার সেই মিস্টেকগুলো দিয়ে আপনারা শিক্ষা নিতে পারেন এবং বানিয়ে ফেলতে পারেন পারফেক্ট সুশি অ্যাট হোম। লেটস গো। সুশি বানানোর জন্য প্রথমেই লাগে সুশি রাইস, যেটা আমার নেই। তো যেহেতু সুশি রাইস নেই, তাহলে কি আমি সুশি খাবো না? ডেফিনেটলি খাবো। আমি পোলার চাল দিয়ে সুশি বানাইছি। হাফ কাপ চাল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে পানি, এবং সেই চালটা যখন রান্না হয়ে গেছে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভিনেগার, লবণ, চিনি মিক্স করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি, এবং সেই মিশ্রণটার সাথে সাথে সুন্দর করে চালের সাথে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এই প্রসেসটা না সবার লাস্টে করবেন, আমি না ফার্স্টে করেছিলাম, এই জন্য একটু প্রবলেম হয়েছে। এনিওয়েজ, তারপর আমি এখানে শসা এবং গাজর খুব সুন্দর করে লম্বা লম্বা কেটে নিয়েছি। এই কাটার কোনো ভিডিও নেই, কারণ আমি এটা বটি দিয়ে কেটেছি, এবং বটি দিয়ে কাটা ভিডিও শেয়ার করতে খুব বিশ্রী লাগে। আর আমি হচ্ছে ছুরি দিয়ে এত সুন্দর করে কাটতে পারি না, ও কাজ চালানোর মতো আর কি কাটতে পারি, এই জন্য আর দেখাই নাই আপনাদের, আপনারা কাইটা নিয়েন পারলে। তারপরে হচ্ছে এখানে সসেস নিয়ে নিয়েছি। আমি 2 রকমের সুশি বানাবো, একটা হচ্ছে প্রন দিয়ে আর একটা হচ্ছে সসেস দিয়ে। তো আমি এখানে প্রনটাকেও হচ্ছে সামান্য হলুদ মরিচ মাখায় নিয়ে রাইখা দিয়েছি ম্যারিনেট করে, যাতে মজা বেশি হয়। অ্যান্ড দেন সসেসটাকে একটু সটে করে নিচ্ছি। খুব বেশি মশলাপাতি আমি এখানে ইউজ করছি না, এবং সুশিতে আসলে কোনো মশলাপাতি লাগেও না। বাট আমরা যেহেতু বাঙালি, আমরা না আসলে মশলাপাতি ছাড়া ভাল লাগে না, কেমন জানি পানি পানি লাগে। কিন্তু যাই হোক, সুশিটা কিন্তু মজা হয়েছিল, বুঝছেন? কী প্রবলেম হয়েছিল, কী মিস্টেক হয়েছিল, আমি ডেফিনেটলি আপনাদের সাথে খুব সুন্দর করে ক্লিয়ার করে শেয়ার করবো, যাতে আপনারা বুঝতে পারেন। এই যে এখানে একটা মিস্টেক করছি, এখানে হচ্ছে ময়দার এই যে একটা আমি গুঁড়া বানাইছি, এটা একটা কোট করেই দিয়ে দিলাম। এটা যদি আমি একটু পানির ভিতরে দিয়ে আবার কোট করে আবার পানিতে দিয়ে আবার কোট করে দিতাম, তাহলে জিনিসটা অনেক মোটা হইতো। এই যে একবার কোট করে দিছি পানির তারপর তেলের ভিতরে দিছি, তেলে গেছে ময়দাগুলো ধুইয়া। তো এইটা কি হইলো, কিন্তু খাইতে ভালোই লাগছে। বাট যদি এটা হচ্ছে একদম সেই ক্রিস্পি ভাবটা থাকতো না, তাহলে আরও ভালো হতো। অ্যান্ড দেন লাগবে নরি শিট। এই শিটটা ছাড়া কোনোভাবে সুশি হবে না, এটার কোনো মানে শর্টকাট ওয়েও নাই, কোনো হ্যাক্সও নাই। সো এটা আমি অর্ডার করেছিলাম দারাজে। এখানে 10টা শিট আছে, আমার প্রাইস পড়েছিল ডেলিভারি চার্জ সহ 400 টাকা, এবং এটা হালাল। প্রথমে অর্ডার করার সময় আমি না হালাল হারামটা চিন্তা করেছিলাম না, বাট পরে আমার মাথায় আসছে যে এটা তো চায়নাদের খাবার, একে আদৌ হালাল হবে? অ্যান্ড সিউইড দিয়ে এটা বানানো হয়, জিনিসটা আসলে কি সেটা আমি চিন্তা ভাবনা করে নিয়ে পরবর্তীতে দেখলাম যে না, এটা হালাল। তখন আমি একটুখানি রিলিফ পাইছি, আল্লাহ। আর এটা না একটা মজার জিনিস, এটা এই যে এই অবস্থাতে এত ক্রিস্পি, মানে ফেটে ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। বাট এটার সাথে যেই রাইসটা অ্যাড করে দিলাম, ও মা, এটা পুরো হচ্ছে নরম হয়ে কেমন যেন রবারের মতো হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে সুশি বানানোর যে ফাইনাল প্রসেস, সেটা শুরু করে দিব। আমি প্রথমেই রাইসগুলো স্প্রেড করে দিচ্ছি। এটা ওই যে বললাম না, একদম লাস্টে করে গরম গরম অবস্থায় রাইসটা স্প্রেড করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি 2টা বানিয়েছিলাম, সেকেন্ড টাইম আমি ওই কাজটা করছিলাম আর কি, যে গরম রাইসটাকে স্প্রেড করে দিয়েছিলাম। এরপর আপনি যে যে ভেজিটেবল দিতে চান সেটা দিতে পারেন, চাইলে কিন্তু এগ দিয়েও বানানো যায়। সুশি বানানোর আর কি আপনাকে যে আসলে প্রন দিয়ে বানাইতে হবে, আপনাকে যে টুনা ফিশ দিয়ে বানাইতে হবে, আপনাকে যে চিকেন দিয়েই বানাইতে হবে, এমন কোনো কথা নেই। আপনি কিন্তু চাইলে এখানে ডিম ভাজি দিয়ে, তারপরে ওই যে অ্যাভোকাডো দেয় ওরা, অ্যাভোকাডো দিয়ে, বিভিন্ন ভেজিটেবলস দিয়ে, যে কোনো কিছু দিয়ে বানাইতে পারেন। আমি যে এখানে প্রন দিয়ে বানাচ্ছি, আমি হচ্ছে প্রনটাকে একটুখানি ভেঙে দিলাম, যাতে এই লম্বা একটা টেক্সচার আসে। যেহেতু আমার প্রন দেখতেই পাচ্ছেন বেঁকায় গেছে, এখন আর কি করা যাবে। এর ওপরে আমি একটু, আমার বাসায় হচ্ছে ওই যে সিসামি সিডস ছিল, মানে তিল যেটা, সেটা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি গোল করে নেব। আচ্ছা, আমি যে পলিথিনের প্যাকেটটা নিয়েছি, আমার তো ব্যাম্বু শিট নাই, তো গরিব মানুষ আমি ওই পলিথিনের প্যাকেট নিয়েছি। এটা হচ্ছে যে ফ্রোজেন পরোটার যে প্যাকেটগুলো হয় না, সেটা। এই পর্যন্ত আমার সুশি একদম পারফেক্ট ছিল। বাট ভেজালটা হয়েছে কোথায় জানেন? ভেজালটা হয়েছে কাটার জন্য আমার বাসায় যে ছুরি আছে, এই ছুরি হচ্ছে একদম ধার ছাড়া একটা ছুরি, এটাতে আমি বটি দিয়ে কাটছি। তো বটি দিয়ে কাটতে চাই, এটা না থ্যাবড়ায় গেছে। তো পরে খুলে খুলে যাচ্ছিল, যেহেতু আমি সুশি রাইস ইউজ করিনি। অ্যান্ড দেন আমি একটা সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজও তৈরি করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।